সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা রাত্রি বেলা ঘুমানোর আগে কোরআনের একটা করে খতম দিয়ে তোমরা ঘুমিয়ে দাও। সাহাবারা জিজ্ঞেস করেছিল ইয়া রাসূলুল্লাহ এক খতম করে কি এমন করে আপনার দেব সম্ভব কি করে হবে? কারণ রাত্রিটা আমার আল্লাহ বানিয়েছে কিসের জন্য? রাত্রিতে আপনার মনে হয়েছে অন্য কারণ নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আমি আল্লাহ তোমাদের ঘুম দিয়েছি আরামের জন্য, আর রাত্রি বানিয়েছি ঘুমের জন্য, আর দিন বানিয়েছি কর্মের জন্য। জোরে বল সুবহানাল্লাহ। রাত্রি বেলাতে বান্দা বান্দি ঘুমাবে, ক্লান্তি আপনার শরীরের কেটে যাবে, আপনার শরীরের সার্ভিসিং হয়ে যাবে। সারা দিন যখন ক্লান্ত থেকে যায়, রাত্রি বেলায় বিছানায় ষাট যখন হয়ে যায়, গোটা আপনার রক্তের সঞ্চালন হয়, আর আপনার বডির আপনার সার্ভিসিং হয়ে যায়। সকাল বেলাতে আল্লাহর বান্দা আবার কাজ করার জন্য নতুন পুনর্জীবন ফিরে পায়। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবারা তোমরা রাত্রি বেলায় একটা খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এক খতম দিলে সারা রাত পার হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিলেন, বুখারী আর মুসলিম শরীফের হাদিস, ডাক দিয়ে বলতেছেন আবু হুরায়রা আমি আজকে তোমাদেরকে পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগ শোনাবো। আল্লাহর নবী বললেন সাহাবারা তোমরা আপনার হাজির হয়ে যাও। আল্লাহর নবী কি আপনার বললেন বাবা? নবী বললেন আকরাউ আলাইকুম সালুসাতুল কোরআন, আমি তোমাদেরকে তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো। জোরে বল সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবেন, আপনি আপনার মনে হচ্ছে কথা দিয়েছেন। নবী বললেন হ্যাঁ আমি কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ে শোনাবো, তবে তুমি সাহাবীদেরকে বলো ফাঁকা ময়দানে যেন সমবেত হয়ে যায়, আমার কণ্ঠে কোরআন শুনবে। সবাই আপনার আনন্দিত হয়ে গেল, নবীর কণ্ঠে কোরআন শুনবো। কারণ নবী আমার নিজের কণ্ঠে কোরআন কম তেলাওয়াত করতেন, সবার আপনার মনে হয়েছে ধারণা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত হবে, আর আমার নবী যার কণ্ঠে কোরআন শুনবেন ওর সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী। কি নাম? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার কণ্ঠে নবী কোরআন শুনতেন। কেন? আল্লাহর নবী বলছেন কোরআন পড়া চাইতে শোনাতে নাকি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? পড়া চাইতে শোনায় নাকি বেশি? এটাও তো জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর তাহলে আর পড়ে কি করব? একটু শুনিয়ে নিব মৌলবীদের কাছ থেকে। না শুনেন, এর জন্য পড়া চাইতে শোনাতে নাকি বেশি। যিনি পড়ে তার অহংকার হতে পারে আমি বক্তা, আমি হাফেজ, আমি কারি, আমার মতো হাফেজ নাই, আমার মতো কারি নাই, আমার মতো মাওলানা নাই। এই অহংকারটা তার জন্মাতে পারে, পারে না? পারে। আর যিনি আগ্রহের সঙ্গে শুনবে ওনার মনের মধ্যে দুটো কাজ করবে, শুনবে আর মনের মধ্যে বলবে আমিও যদি এরকম পারতাম। বলে না? বলে না? যে যে স্টেজে যাবে যদি বক্তার বক্তব্য ভালো লাগে তো দেখবেন মাদ্রাসা ছাত্ররা ওই আপনার বক্তার বক্তব্যকে নকল করে, কারণ ওরও ইচ্ছা হয়। তো এর জন্য কোরআন শোনার চাইতে পড়ার চাইতে শোনাতে নাকি বেশি। তো নবী আমার এর জন্য শুনতেন কার কণ্ঠে বেশি কোরআন? আবু মুসা আশআরী। তাই বলে কি নবী জানতেন না? নবী তো হচ্ছে সাহেবে কোরআন, পৃথিবীর প্রথম হাফেজ হলো নবী। তো নবী আমার জানেন না তাই হয়। নবী কেন শুনতেন? যে পড়ার চাইতে শোনাতে নাকি বেশি। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সাহাবারা তোমরা একত্রিত হয়ে যাও, আমি তোমাদেরকে আমার কণ্ঠে কোরআন শুনিয়ে দেব। হযরত আপনারা আবু হুরায়রা যাবার পর সমস্ত সাহাবাদের ডাক দিলেন, সাহাবারা হাজির হয়ে গেল। আল্লাহর নবী তখন কি করলেন? ফাকরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। আমার নবী এইটুকু পড়ার পরে বিশ্ব নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা পেছন থেকে ধরতে লাগলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বললেন কোরআনে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনি কোরআন তেলাওয়াত করলেন না, ছোট্ট একটা সূরা পড়ে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাহাবারা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে পবিত্র কোরআনের এই ছোট্ট সূরাটাকে এত গুরুত্বপূর্ণ বানিয়েছে, এত ফজিলতপূর্ণ বানিয়েছে, এতটা আপনার মনে হয়েছে আল্লাহ বরকতপূর্ণ বানিয়েছে। আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাত্রি বেলায় ঘুমানোর আগে এই ছোট্ট সূরাটা একবার পড়ে বিছানায় ঘুমিয়ে যায়, আমি নবী বলছি পবিত্র জবান দ্বারা ওর 3 ভাগের কোরআনের 1 ভাগ পড়ার সওয়াব আমার আল্লাহ তার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোরআন জানেন না বলে হুজুর আমি কোরআনের হাফেজ নাই, কোরআন পড়তে পারি না, আপনার দ্বারা সম্ভব হলো না। আপনার ইখলাস সূরাটা জানেন, ওহো আল্লাহু আহাদ, এটাকে গোধা বাংলায় বলে, কিন্তু সূরাটার নাম হলো আপনার সূরাতুল ইখলাস। এই ছোট্ট সূরাটা একবার পড়ে ঘুমিয়ে যান, 3 ভাগের 1 ভাগের সওয়াব হবে। 10 পারা পড়ার কোরআনের সওয়াব আল্লাহ দিবে। আপনি 2 বার পড়ে ঘুমাবেন, আল্লাহর নবী বললেন তোমাকে 20 পড়ার সওয়াব আল্লাহ দান করবে। যদি 3 বার পড়ে ঘুমিয়ে দাও, আমি নবী বলছি আমার সাহাবারা শোনো, আল্লাহ তোমাকে পূর্ণাঙ্গ একটা খতম তোলার সওয়াব দান করবে। সাহাবারা বললেন নবীজি তাহলে এর চাইতে যদি বেশি পড়া যায়? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রি বেলায় ঘুমানোর আগে 10 বার পড়ে যদি ঘুমিয়ে যায়, আমি নবী তার জন্য একটা জান্নাতের গ্যারান্টি বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জান্নাতের কামরা আল্লাহ পাক তাকে আপনার বরাদ্দ করে দেবে যদি আপনার বলে হচ্ছে 10 বার পড়ে, বেশি সময় লাগবে না। রাত্রি বেলায় ঘুমানোর আগে আল্লাহর কোরআন একটু ঘুমিয়ে যাব, আপনার পড়ে ঘুমাবো বাবা, ইবাদত করে ঘুমাবো। কারণ পৃথিবীর জমিনে এই দিনটা চিরস্থায়ী দিন নয়, এই রকম অহংকার চলবে না, রক্তের গরম চলবে না, একদিন চলে যেতে হবে পৃথিবী ছেড়ে, ঠিক না বেঠিক বাবা? রাত্রি বেলাতে আপনার ঘুমটা হয়ে যাবে, অথচ এক খতমের সওয়াব পাওয়া যাবে। 10 বার পরে ঘুমিয়ে যাব, একটা আল্লাহ পাক আপনার আমলনামাতে জান্নাতের কামরা আপনার বরাদ্দ করে দেবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এর চাইতে যদি বেশি পড়া যায়? নবী বললেন সাহাবারা 24 বার পরে যদি ঘুমায় আল্লাহ 2টো জান্নাতের কামরা বরাদ্দ করবে। ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবীর কাছে দণ্ডায়মান। নবী ডাকতে বর্ণমান, কি ব্যাপার তুমি দাঁড়ালে কেন? ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী পাক আমি এই জন্য দাঁড়ালাম, আল্লাহ পাকের কোরআনের এই ছোট্ট সূরাটা আমি প্রত্যেকদিন রাত্রিতে 100 বার পড়ি, তারপর ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আমার সাহাবী ওমর কবার পড়ো বলে 100 বার। আমি রাসূলুল্লাহ সাহাবীদের সম্মুখে বলে গেলাম আল্লাহ তোমার আমলনামাতে 10টা জান্নাতের কামরা বরাদ্দ করবে।